শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে, সাথে মুড়ি নিয়ে। তো চা খেয়ে দিয়ে এখন বাবাইকে পড়াতে বসিয়েছি। বাবাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে চা। আর আজকের সকালটা আমার বাবার বাড়ির থেকেই শুরু করে দিলাম। কালকে রাত্রে বাবার বাড়ির থেকেই ব্লগটা শেষ করেছি, তাই জন্য আজকে সকালবেলা বাবার বাড়ির থেকেই শুরু করে দিলাম। তো কালকে রাত্রে আমি তো বাড়ি গেছিলাম, কিন্তু বাড়ি থেকে সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর বাড়িতে কোনো ব্লগ শেয়ার করিনি। আর এসে এখানে বাবাইকে পড়াতে বসিয়ে দিয়েছি। বাবাই কিন্তু কালকে এখানেই ছিল। আর এদিকে চলছে ডেকোরেটরের কাজ। তো ভাইয়ের বিয়ের এই যে ডেকোরেটরের জন্য লোক এসে গেছে। এখন বাজে 10টার মতো। তো এখানে ডেকোরেটরের কাজ হচ্ছে। আর বাড়ির ভিতরে হচ্ছে আমার ঠাকুমা যে রুমটাতে থাকে, ওই রুমটাতে মেঝে ঢালাই হয়নি এখনও। তো ওটার কাজ আজকে চলছে। দুটো রুম হয়েছে, ঠাকুর ঘরটাও হয়েছে, কিন্তু ঠাকুমার রুমটা হয়নি। তো ঠাকুমা করতে দেয় না আর কি। তো শুধু মেঝে ঢালাই করে রাখবে, ঠাকুমা টাইলসের উপর হাঁটতে পারে না, তো ওর জন্য এখনও লাগাবে না। আর এদিকে চলছে দোকানের কাজ, দোকানের আয়োজন চলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে। তো বাবাইকে পড়াতে বসিয়েছি, সন্ধ্যাবেলা চা খেলাম, গোলা রুটি ভেজে ওকে খাওয়ালাম। আর তোমাদের সঙ্গে আজকে সেরকম একটা ব্লগ করা হয়নি। তো বাবার বাড়িতে ছিলাম, ফাস্টফুডের একটা দোকান করে। তো ওখানে ব্লগ কিন্তু করলে অনেক কিছুই করানো যায়, কিন্তু ওখানে ওই যে মানে খুচরো খুচরো কাজ, এখানে একটুখানি ওখানে একটুখানি বারবার মোবাইলটা সরাসরি করতে হয়। বাবাই তো বাড়িতে থাকলে টুকিটাকি একটুখানি করে দেয়, আর আমাকে তো ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই। ওখানে বাবার বাড়িতে আবার সবাই কাজে ব্যস্ত থাকে, আর আমার একটা স্ট্যান্ড আছে। তো বললাম না, ওই খুচরো খুচরি কাজ জন্য ওখানে ভিডিও করতে পারি না। তো কালকে থেকেই বাবার বাড়িতে ছিলাম। তো বাবাইয়ের পরীক্ষা, ওখানে থাকলে বাবাই আর কি পড়তে আর কি পড়ে, কিন্তু ওখানে ভালো করে আর পড়া হয় না, যতই করে পড়াশোনা হয় না। তো তাই ওকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। আমি দুপুরবেলায় এসে মেশিনের কাজ করলাম, সেলাই মেশিনের কাজ করলাম, এ আসে ও আসে, তবুও কোনো ভিডিও করলাম না। সকাল থেকে যদি এটা আমার মনে হয়, সকাল থেকে যদি ভিডিও করি তাহলে না ভিডিওর একটা এনার্জিটা আলাদা রকম থাকে। আর যদি সকালবেলা সেরকম ভিডিও করা হয় না, তাহলে এনার্জিটা ডাউন হয়ে যায়। তো ওই জন্য আর সারাদিনে সেরকম একটা ভিডিও করিনি। তো ভাবলাম কালকে তো একটা ভিডিও দিতে লাগবে, তো তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করব কালকে। তো আজকে কিছু কথা, সাথে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাবাই আর একটা না নিয়ে এসছি না, ওটা নিয়ে তো কোথায়, ওখানে দেখ, ওখানে গোটকেসে নতুন একটা নিয়ে এসছি, নতুন প্যাকেটটা নিয়ে আসো। তো কালকেও সেরকম ভিডিও করা হয়নি, আজকেও সেরকম ভিডিও করা হয়নি। আর আজকে যেটা ভিডিও গেছে, তো ওটা তো পয়লা বৈশাখের দিনের ভিডিওটা গেছে। তো পয়লা বৈশাখের পরের দিন, মানে দুদিন, আজকে সহকারে দুদিন হলো, কিন্তু ভিডিও কোনো দিচ্ছি না। পয়লা বৈশাখের ভিডিওটা তো আজকে দিলাম। তো কালকে ভাবলাম যে না, কালকেও তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর আজকেও ভিডিও করা হয়নি, একটুখানি তোমাদের সঙ্গে গল্প করে ভিডিওটা করে নিই। তো কালকে বাজারে গেছিলাম মায়ের সঙ্গে, মায়ের কিছু কেনাকাটা, মানে বাড়িতে বিয়ে লেগেছে, তো বুঝতেই পারো বিয়ে লাগলে কত জিনিস কেনাকাটার থাকে, খুচরো খাচরি জিনিস আর কি। বাবা ভাই তো কেনাকাটা করে আনে, তবুও বাড়ির মহিলাদের কিন্তু অনেক রকমের কেনাকাটা থাকে। তো মা কালকে আমাকে সন্ধ্যাবেলায় বলছিল, তো একটুখানি, বাবাই আবার সন্ধ্যার দিকে টিউশন পড়তে বসছিল। তো তারপরে মা বললো যে চল যাই, গিয়ে খুচরো খুচরি জিনিসগুলো করে কিনে আনি। তো খুচরো খুচরি জিনিসগুলোও কিনে এনেছি মা আর আমি গিয়ে। তারপরে আমি আবার একটা জিনিস বানাতে দিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে আমি ভাইয়ের বিয়েতে যে ভাই আমাকে শাড়ি দিয়েছে, তো আমার একটা বোন ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগ দেখে, তো কালকে বলছিল দিদিভাই শাড়িটা একটু ভালো করে দেখিও। তো সেদিনের ব্লগটাতে ভালো করে দেখানো হয়নি আর কি, এমনিতেই দেখিয়েছিলাম। তো আজকে শাড়িটা ভালো করে দেখাবো, আর সাথে আমি আমার ভাইয়ের বউকে কী দিই সেটাও দেখাবো। তো অনেক মন চায় ভালো কিছু দেওয়ার, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আর কি ছোট্ট একটা গিফট নিয়েছি।
কয়েক মাস থেকে তো আমি বসে আছি, কাজ কোনো করছি না। তো ওই জন্য আমার হাতেও সেরকম একটা পয়সার আর কি টানাটুনি। আর বরের একা কাজ করছে বর্তমানে ও, তো ওই জন্য বাড়ি একটা নতুন করলাম। আবার মানে অনেক কিছু ধকল গেল, বাড়ি করতে আবার ঋণ টিন হয়েছিল। তো মানুষের ঋণ, ওগুলো তো কামড়ায় মানুষের ঋণগুলো। তো ওই জন্য কিছু কিছু শোধ করে দিয়ে এই যে আবার ও গেছে ভাদ্র মাসে, ভাদ্র মাস থেকে এই যে মাস হলো, এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথমেই চলে আসবে। তো ওই কয় মাসে কত কত রোজগার করবি? তো ওই সামর্থ্যের মধ্যে আর কি, যতটুকু সামর্থ্যর মধ্যে একটুখানি ছোট্ট একটা গিফট নিয়েছি ভাইয়ের বউয়ের জন্য। তো এটা কোথায় হয়? এটা হয় এটা, হ্যাঁ। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়, সবাই কমেন্টে জানাবে। তো এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউকে আমি দিব। তো তোমাদেরকে খুলে দেখাই কি দিব। এটা তুমি কেন এমন করলে? না, এক ভিডিওর সঙ্গে এমন করো ভিডিওর সঙ্গে এমন করে নাকি কেউ? এই যে বন্ধুরা, এইটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্য কিনেছি একটা চিক। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। তো এই যে এরকম আমি 4টা কাঠি দিতে বলছিলাম, তারপরে আবার ওই যে ভাইটার কাছ থেকে নিয়েছি, বানিয়েছে যে ভাইটা, একটা কম বয়সে, আমার থেকে কম হবে বয়সে, তো ওর দোকান থেকে নিয়েছি, চেনা জানা আর কি, ওর জন্য। তো ওর দোকান থেকে নিয়েছি, তো ওকে বলেছি 4টা কাঠি দিতে। তারপরে আবার ভাইটা বলছে দিদিভাই 4টা কাঠি না হিজিবিজি হয়ে যায়, ওর জন্য ওই যে 3টা কাঠি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো আর যে এটা, এখানে কিন্তু একটা পাতা আছে, এই যে এটা, এই যে ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি ভাইয়ের বউয়ের জন্য। এটা বিয়েতে দিব ভাইয়ের বউকে। আর সাথে অনেক দিনের শখ, তো এই যে এটা আর কি কালকে কালকে না, যেদিন বানাতে দিয়েছিলাম সেদিনই নিয়ে নিয়েছিলাম। তো অনেক দিনের শখ পলার আংটি পরা, তো নেওয়ার হয়ে ওঠে না। তো আমি এবার আগে ভাবছিলাম যে কত বা দাম। তো তারপরে সেদিন যখন গেলাম, গিয়ে ভাইটাকে বললাম যে এটার কত দাম। তো ভাইটা আবার বললো যে দিদিভাই নিতে পারো, অত দাম না। আমি ভাবছিলাম 3-4 হাজার টাকা হবে। তো আছে 3-4 হাজার টাকারও আছে, কিন্তু অত দাম দিয়ে না নিয়ে এটা কিন্তু আমার 1700 টাকা হয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দর লাগে আমাকে আর কি, আমি সবার হাতে যখন দেখি অনেক সুন্দর লাগে। তো আমি এটা নিয়েছি, আর কিছু নিইনি। আর ওইটা হচ্ছে মালাটা দেখতে পাচ্ছ, ওটা দেবো ভাইয়ের বউকে। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাই আমাকে দিয়েছে ভাইয়ের বিয়েতে পরার জন্য। সেদিন শপিং করতে গেছিলো, তো আমার জন্য এটা নিয়েছে। এটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। হয়েছে। আর আঁচল পোষণটা দেখি, ব্লাউজটা আমি কাটছি। আঁচলটা দেখুন, আর বোনের এটা, 2 বোনের জন্য 2টো কিনেছি। তো এগুলোর ব্লাউজ পিস কাটছি। তো কেমন হয়েছে শাড়িগুলো সবাই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই।
তো কেউ আবার ওই মালাটা থেকে জুয়েলারি কালেকশনের ভিডিও মনে করো না, ওটা আর কি গিফটে দিব, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ওই জন্য ওটাও দেখিয়ে দিলাম। আর এখন আর কথা বলবো না, ফ্যান বন্ধ করে কথা বলতেছি। তো এখন ফ্যান চালিয়ে দেবো, গরম লাগতেছে। এই যে একটুখানি ফ্যান বন্ধ করেছি, আর দেখো চষে টষে একাকার হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হইলো এগুলো জিনিসগুলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, কথার মধ্যেও ভিডিওর মধ্যেও। তো সবাই কেউ ছোট বোন মনে করো বা দিদি মনে করো, যে যার সম্পর্ক আর কি মনে করে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর সম্পূর্ণ যারা নতুন এসেছো, একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।